আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম SK10 আলট্রা 3, যেটা মাল্টি ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ। তো ব্র্যান্ডের নাম কর্নার লেখা আছে, তাছাড়া এটা ওয়াইফাই অ্যাপস দ্বারা আপনাকে কানেক্ট করতে হবে। তো এখানে যে যে ফিচারগুলো পাবেন সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে। এখানে পাচ্ছেন ওয়াইফাই জিপিটি যেটা 2.0, অ্যাপ্লিকেশন মার্কেট, লাইভ ফটো প্রিভিউস, TWS চাইলে আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন, লোকাল অ্যালবাম, রিচ টু ইবুক, ওয়াচ ফেস, 3D ভার্চুয়াল অ্যাকশন, এই সমস্ত ফিচারগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। বক্সটার সাইড দিয়ে যদি ঘুরিয়ে নিই তাহলে দেখতে পারবেন এখানে টাইটানিয়াম কেস যেটা 49mm। তাছাড়া প্যাশন সাইডে কিন্তু এখানে কিউআর কোড আছে, যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। যদিও আপনার প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গেলে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো ওয়াচটার কালার হিসেবে কিন্তু আপনারা একটাই কালার পাবেন, যেটা আপনার রোজ গোল্ড কালার বডি আর ব্ল্যাক কালার স্ট্রিপ এই ধরনেরই। তো আজকে ওয়াচটা SK10 আলট্রা 3। তো অবশ্যই আজকের এই ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সরাসরি অথেন্টিক প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করে নিতে পারবেন। তো অবশ্যই আজকের ওয়াচটা আমি প্রথমত আনবক্স করে নিব। আজকের ওয়াচটা কিন্তু একদম লেটেস্ট 2025-এর কিন্তু একদম নতুন সিরিজ। তো আমি প্রথমত এটা কিন্তু আনবক্স করে নিচ্ছি। অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে পারচেস করতে পারবেন। এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি তিনটা কিন্তু ভিডিও আপলোড করা আছে, অর্থাৎ লেটেস্ট সিরিজগুলো নিয়ে। তিনটা নতুনই সিরিজ আমাদের কিন্তু 2025 একদম লেটেস্ট। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে পারচেস করতে পারবেন। তো আমি প্রথমত এখানে পলিটা ছিঁড়ে নিচ্ছি, যেহেতু আমি এটা আনবক্স করে নিচ্ছি। তো আনবক্স করে নিলে প্রথমত সেম টু সেম এভাবে দেখতে পাবেন, অর্থাৎ এখানে পাবেন একটা ইউজার গাইড, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য ওয়াইফাই প্রো নামে একটা অ্যাপসের প্রয়োজন হয়ে থাকবে। যদি বা আপনার প্লে স্টোরে যান পেয়ে যাবেন, বা এখানে একটা কিউআর কোড আছে ছোটো করে, এটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। এছাড়া পাচ্ছেন এখানে দুইটা স্ট্রিপ, দেখেন একটা ট্রায়াল লুপের একটা স্ট্রিপ পেয়ে যাচ্ছেন, যেটা খুবই প্রিমিয়াম। আমি একটু ভালো করে দেখানোর ট্রাই করে দেখি। এই দেখেন এটা খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। আপনার জাস্ট এভাবে জিনিসটা করে নিতে পারবেন। এটা কিন্তু আপনার নর্মাল কোনো স্টেপ না, এটা ভালো মানের একটা অরিজিনাল যেহেতু স্ট্রেপ, এক্ষেত্রে ভালো মানের একটা স্ট্রেপ এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে পাচ্ছেন একটা ওয়াশাইন স্ট্রেপ, যেটা আলট্রা সিরিজের কিন্তু প্রত্যেকটা ওয়াচে দিয়ে থাকে, এরকম একটা স্ট্রেপ এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু খুবই সফট, দেখেন আপনি যেভাবে করেন না কিন্তু অনেক বেশি সফট। তাছাড়া এখানে পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জিং কেবল, যেটা জাস্ট চার্জ করার জন্য প্রয়োজন হয়ে থাকে। যেহেতু এটা NFC সাপোর্টেড, জাস্ট প্লেটের উপর রাখলে কিন্তু অটোমেটিক আপনারা এখান থেকে চার্জ করে নিতে পারবেন। তাছাড়া এখানে পাচ্ছেন সে আমাদের ওয়াচটা, যেটা SK10 আলট্রা 3 একদম লেটেস্ট সিরিজটা। তো বরাবরের মতো কিন্তু আপনার SK10 সিরিজ বা SK9 সিরিজের মতো সেম টু সেম। তো এখানে আমি প্রথমত যে প্রিমিয়াম ব্ল্যাক কালার স্টেপ থাকে, এটা একটু সেট আপ করে নেব। এটা সেট আপ করা খুবই সহজ, জাস্ট স্লাইড করলে অটোমেটিক সেট আপ করে নেবেন। আর অবশ্যই যারা ফার্স্ট টাইম কিন্তু সেট আপ করবেন, মাঝখানের পিনটা আপনার চাপ দিয়ে একটু ট্যাপ করে কিন্তু সেট আপ করতে হবে। এতে করে আপনার খুব সহজে কিন্তু সেট আপ হয়ে যাবে, কোনো ধরনের ঝামেলা থাকবে না। তো আপনার এভাবে কিন্তু স্টেপগুলো সেট আপ করে নেবেন। তো আমি একটু ট্যাপ করে এরপরে সেট আপ করে নিলাম, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো এরপরে কিন্তু আপনার যে পলিটা থাকে, আমি পলিটা আনপ্যাক করে নেব। এটার ভিতরে কী আছে বা বিল্ড কোয়ালিটি নিয়ে শুরুতে আমি কথা বলবো। তো শুরুতে যদি ওয়াচটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে, তাহলে এখানে দেখতে পারবেন উপরে একটা ক্রাউন হোল বাটন থাকছে, যেটা ঘুরিয়ে কিন্তু আপনারা ওয়াচ পেজ না, আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সমস্ত অপশান এখান থেকে পেয়ে যাবেন। বা আপনার ইউআইতে মেনুতে যখন যাবেন তখন এটা দিয়ে কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন, বা ডাবল প্রেস করলে ইউআইগুলো চেঞ্জ হতে থাকবে। নিচে আরেকটা বাটন পাচ্ছেন, যেটা আপনার পাওয়ার অন অফ বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার। এছাড়া আপনার অপর সাইডে ঘুরে নিলে এখানে বড়সড় একটা স্পিকার গ্যাপ থাকছে, নিচ দিয়ে আরেকটা বাটন থাকছে, যেটা স্পোর্টস মোডস বাটন হিসেবে বলে থাকি। তো নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, জাস্ট এটা 5 সেকেন্ড লং প্রেস করে আমি ওয়াচটা অন করে নিব। তো অবশ্যই এখানে কিন্তু আপনার উপরের বাটনটা কিন্তু আপনার পাওয়ার অন অফ বাটন, জাস্ট ক্রাউন হোল বাটনটা আপনাকে 5 সেকেন্ড লং প্রেস করতে হবে। তো আমি ওয়াচটা কিন্তু অন করে নিলাম, দেখেন ওয়েলকাম টু ওয়াইফাই প্রো। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ক্লিক স্কিপ দিয়ে চলে যেতে পারেন। যদি আপনারা চাচ্ছেন কানেক্ট করবেন, তাহলে স্টার্ট পেয়ারিংয়ে ক্লিক করে ওয়াইফাই প্রো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমি ক্লিক টু স্কিপ দিয়ে দিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে আমার ওয়াচটা অন হয়ে গেল সাথে সাথে। দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম দেখাচ্ছে আজকের এই SK10 সিরিজটা। তো অবশ্যই এটা যখন আপনারা ওয়াচ পেজটা লং প্রেস করবেন, দেখবেন অটোমেটিক আপনি আরেকটা ওয়াচ পেজে সুইচ করতে পারবেন। দেখেন এই একটা ওয়াচ পেজ খুবই সুন্দর এক কথায়। আপনারা যখন ট্যাপ করবেন,
দেখেন আপনারা যখন লং প্রেস করবেন এখানে দেখেন আরেকটা ওয়াচ পেজ পাচ্ছেন, যেটা আমরা সিরিজ 9-এও কিন্তু পেয়েছিলাম। এরকম একটা ওয়াচ পেজ এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর একটু লং প্রেস করলে কিন্তু এই আরেকটা ওয়াচ পেজ পাচ্ছেন কম্পাসের, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখায়। এই দেখেন আরেকটা ওয়াচ পেজ যেটা অ্যানিমেশন সাপোর্টেড, অর্থাৎ আপনি যেভাবে করেন না কেন দেখেন। তো আবার ডাবল প্রেস করবেন, অর্থাৎ আবার যখন লং প্রেস করবেন তখন দেখবেন ওয়াচ পেজগুলো চেঞ্জ হতে থাকছে। এই দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়াচ 3 ওয়াচ পেজ পাচ্ছেন। এই ওয়াচ পেজটা সবচেয়ে বেশি সুন্দর দেখায়, বিশেষ করে আলট্রা সিরিজের মধ্যে যত ওয়াচ পেজ আছে সবচেয়ে সুন্দর ওয়াচ পেজ হচ্ছে এটাই। তো এটা যখন দেখেন আমি লং প্রেস করলাম, আরও অনেক অনেক বেশি ওয়াচ পেজ পাচ্ছেন, এআই ওয়াচ পেজ পাচ্ছেন। তাছাড়া ডার্ক, যেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেতে পেয়ে থাকি, এরকম ওয়াচ পেজটা পাচ্ছেন। যাদের ব্যাটারি ব্যাকআপে প্রবলেম দিবে তারা কিন্তু এই জিনিসটা ইউজ করলে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবে বলে আমি মনে করি, কারণ এটা হচ্ছে একদম ডার্ক স্ক্রিন। তো আমি কিন্তু যেটা সুন্দর এই ওয়াচ পেজটা রাখবো। তো উপর থেকে যখন ডাউন করবেন এখানে মেসেজের অপশন পাচ্ছেন, শর্টকাট কোনো ধরনের নোটিশ কিংবা মেসেজ আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করবেন সেগুলো দেখতে পারবেন, যেহেতু এটা এখন ট্রান্সপারেন্ট বার হিসেবে দেখাচ্ছে। এছাড়া আপনার রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন এখানে হার্ট রেট, স্লিপিং মনিটর, ওয়েদার আপডেট, এছাড়া আপনার অডিও মিউজিক কন্ট্রোল করতে পারবেন। চাইলে আপনারা এখানে ক্লিক করে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মিউজিক আছে, আপনারা যখন অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন এখানে লোকাল মিউজিকও চাইলে আপনারা এখান থেকে সেট করতে পারবেন। তাছাড়া এখানে পাচ্ছেন এটা যখন আপনারা লং প্রেস করবেন আপনারা চাইলে সেটিংসগুলো কিন্তু আপনি অর্থাৎ আপ ডাউন করতে পারবেন, ফার্স্টে কিংবা আপনার নেক্সটে বা একদম লাস্টে দিয়ে আপনি চাইলে রাখতে পারবেন। তো এরপরে দেখেন এটা যখন এতটুকুতে এনাফ, এরপরে হচ্ছে আপনার নিচ থেকে যখন অফ করবেন এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং, ওয়েদার আপডেট, টাইমার, স্টপ ওয়াচ, এছাড়া অল অ্যাপসে ক্লিক করলে কিন্তু সমস্ত অ্যাপসে আপনি এখান থেকে দেখতে পারবেন। লিস্ট ভিউতে ক্লিক করলে আর একটা স্টাইল চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই একটা স্টাইল যেটা হচ্ছে স্ট্যান্ড বাই মোডে চলে আসছে। আপনারা যখন আবার ডাবল প্রেস করবেন তখন কিন্তু ইয়াতে চলে আসবে। এই ক্রাউন হোল বাটনটা মনে করুন আমি এখানে প্রেস করলাম, ডাবল প্রেস করলাম, দেখেন ইয়েগুলো চেঞ্জ হয়ে গেল। এই প্রথম অর্থাৎ ম্যানুয়াল স্টাইলের দিক দিয়ে কিন্তু এই প্রথম স্টাইলগুলো যেটা সিরিজ 10-এর ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন, তো যেটা খুবই সুন্দর। তাছাড়া আমি যদি আপনার ওয়াচটার মেন ফিচার নিয়ে কথা বলি, এখানে দেখবেন কলিং ফিচার, মেসেজের অপশন, শর্টকাট কোনো ধরনের মেসেজ আসলে দেখতে পারবেন, নোটিফিকেশন আসলে দেখতে পারবেন। তাছাড়া আপনার এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকার, যেটা হচ্ছে আপনার 24 আওয়ার্স আপনাকে কিন্তু মনিটর করবে, এরকম কতগুলো কিন্তু অ্যাক্টিভিটিস ট্র্যাকিংয়ের অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। জিপিএস ট্র্যাকিংয়ের অপশন পাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে কিন্তু ফার্স্ট টাইম কানেক্ট করতে হবে। এছাড়া আপনার এখানে পাচ্ছেন ড্রেন রিমুভার, অর্থাৎ আপনার এটা যদি পানিতে পড়ে যায় কিংবা আপনার পানিতে যদি আপনি সুইমিং করেন জাস্ট এটা অন করে কিন্তু আপনি সুইমিং করতে পারবেন। দেখছেন কতটা এখানে কিন্তু ভাইব্রেট হচ্ছে অলরেডি, তার মানে আপনি পানিগুলো এখান থেকে ক্লিন করে নিতে পারবেন এটা দিয়ে। তাছাড়া আপনার এখানে পাচ্ছেন রেকর্ডার, অডিও রেকর্ডার, আপনাকে কষ্ট করে কিন্তু হাইডার রেকর্ডারের প্রয়োজন নেই, জাস্ট এখানে ট্যাপ করবেন, আমার কথাগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখে দিই আমার কীভাবে কিন্তু রেকর্ড হলো এই জিনিসটা। তো ট্যাপ ওকে, আমার কথাগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখে দিই আমার কীভাবে কিন্তু রেকর্ড হলো এই জিনিসটা। দেখছেন আমার রেকর্ডগুলো কিন্তু এখানে অটোমেটিক হয়ে গেছে। আপনার চাইলে এখান থেকে প্রায় 20-30 মিনিট আপনি গোপনে একটা রেকর্ড করে নিতে পারবেন, যদি ভালো কাজে ইউজ করবেন। এটা আপনার দিয়ে দিয়েছে আর কি আপনার ইয়ার জন্য, হয়তো আপনার কোনো একটা কথা মনে নাই বা মনে থাকে না, আপনি এটা দিয়ে কিন্তু মনে রাখতে পারবেন রেকর্ড করে। তাছাড়া আপনি এখানে ক্যামেরা শুটার বাটন হিসেবে এটাকে চাইলে কাজে লাগাইতে পারবেন। এখানে পাচ্ছেন চ্যাট জিপিটি, যারা অবশ্যই চ্যাট জিপিটির কাজ অবশ্য প্রত্যেকের জানা আছে। তাছাড়া এখানে পাচ্ছেন রিচ টু ইবুক, আপনি অনলাইনে বই পড়তে পছন্দ করেন এখান থেকে কিন্তু শর্টকাট বই পড়ে নিতে পারবেন। এছাড়া ক্যালেন্ডার পাচ্ছেন, সারা বছরের বা মাসের ক্যালেন্ডারগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এটা খুবই সুন্দর এক কথা বলতে গেলে। তাছাড়া আমি যদি একটু সেটিংসে গিয়ে দেখাই দিই, এখানে জেনারেলে যাবেন, এরপর অ্যাবাউটে গেলে আপনি ওয়াচটার অ্যাবাউট পেয়ে যাচ্ছেন SK10 আলট্রা 3। তাছাড়া এখানে সিস্টেম ভার্সন 3.02, তো অবশ্যই আপডেট করতে করতে এটা কিন্তু আরও লেটেস্ট অর্থাৎ নতুন কোনো ফিচার অ্যাড হলে কিন্তু আপনার আপডেট দিলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, যদিও আপনাদের অ্যাপসের মাধ্যমে কিন্তু কানেক্ট করে আপডেটগুলো দিতে হবে। তাছাড়া ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে বিভিন্ন কান্ট্রি ভিত্তিক ল্যাঙ্গুয়েজ আছে, যদিও বা দুঃখের বিষয় এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট। তাছাড়া আপনারা কানেক্ট করার জন্য ফোনের সাথে এই কিউআর কোডটা পেয়ে যাবেন, ফ্যাক্টরি রিসেট, রিস্টার্ট এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোকাস মোডও কিন্তু এখান থেকে পাচ্ছেন। এছাড়া এখানে ব্লুটুথের অপশন পাচ্ছেন, প্লে টু ব্রাইটনেস,
আপনি ব্রাইটনেস এখান থেকে আরও কমিয়ে বাড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন। আমি জাস্ট একটু বাড়িয়ে দেখাই দিলাম, যদি আমি মিডিয়ামে রাখলাম। এরপরে আপনারা এখানে অলওয়েজ অন ডিসপ্লে 24 আওয়ার্স কিন্তু আপনারা চাইলে অলওয়েজ অন ডিসপ্লেতে রাখতে পারবেন। এছাড়া আপনারা চাইলে শিডিউল করে কিন্তু এখান থেকে রাখতে পারতেছেন। মেনু, এখানে কিন্তু আপনার যে মেনুগুলো অর্থাৎ এগুলো কিন্তু আপনি অনেকগুলো স্টাইল পাচ্ছেন, আপনার যে স্টাইলে ভালো লাগে ঠিক এই স্টাইলে কিন্তু রাখতে পারবেন। তো এই ওয়াচটা অর্থাৎ এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, অর্থাৎ এখন পর্যন্ত আলট্রা সিরিজের যত ওয়াচ আছে সবচেয়ে লেটেস্ট ওয়াচ হচ্ছে এটাই। তো দেখেন আমি কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে দিলাম, যেটা দেখেন অ্যানালগ স্টাইলে কিন্তু চলে আসছে। তো আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন, অ্যানালগ স্টাইলটা যদি আপনি চেঞ্জ করতে চান জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনি চাচ্ছেন অ্যানালগ স্টাইল থেকে চেঞ্জ করবেন, ওখানে কিন্তু স্টাইল আছে, এখান থেকে চেঞ্জ করতে হবে রেড ডট। এখানে কোনো ধরনের নোটিফিকেশন আসলে আপনি শর্টকাট এখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের এই ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট। যারা অবশ্যই আজকের এই ওয়াচটা পারচেস করতে চাচ্ছেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।